অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার বাকিবুর রহমান, তারপর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারপর বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। শঙ্কর আঢ্যের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা, রেশন দুর্নীতি সম্পর্কে তাদের যোগ, তা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন যে খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র তৃণমূল নেতা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকেরই যোগ নয়, বাকিবুর রহমান মিল মালিক যে রেশন দুর্নীতিতে প্রথম গ্রেফতার তার সঙ্গেও নিয়মিত যোগ ছিল শঙ্কর আঢ্যের। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শুধু নয়, শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ বাকিবুর শঙ্কর আঢ্য এক চক্র চলতো বলে মনে করছেন তদন্তকারীরা। মেঘা আমাদের প্রতিনিধি খবর নিয়ে রয়েছেন। মেঘা, কি জানা যাচ্ছে? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য এবং বাকিবুর রহমান এরা হচ্ছে রেশন বন্টন দুর্নীতির র্যাকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তার কারণ তদন্তকারী আধিকারিকরা তারা যেমনটাই জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন যে শুধুমাত্র মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্কর আঢ্যের যে যোগসাধক ছিল এই দুর্নীতির ক্ষেত্রে তা একেবারেই নয়। বাকিবুর রহমান, যিনি কিনা একেবারে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন এই দুর্নীতির, সেই বাকিবুর রহমানের সঙ্গে শঙ্কর আঢ্যের দীর্ঘ বছর ধরে যোগাযোগ ছিল এবং বাকিবুর রহমানের পানশালা এবং গাড়ি বিক্রির যে ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শঙ্কর আঢ্য টাকা বিনিয়োগ করেছিলেন। আমরা জানি শঙ্কর আঢ্যের কিন্তু একাধিক ফরেক্স কোম্পানি রয়েছে। ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করতে এই শঙ্কর আঢ্য তার সংস্থার মধ্য দিয়ে, এবং সেখানেই বাকিবুর রহমান তার ব্যবসার যে সুবিধাগুলি, সেই সুবিধাগুলি শঙ্কর আঢ্যের মাধ্যম দিয়ে তিনি পালন করতেন, এমনটাই ইডি সূত্র মারফত খবর। অর্থাৎ ইতিমধ্যেই জানলাম যে তিনজনের নাম আমি এই মুহূর্তে নিলাম, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্য, তিনজনের কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছে। তবে তদন্তকারী আধিকারিকরা আরো জানাচ্ছেন যে মধ্যস্থকারী এমন বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা কিন্তু এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে তদন্তের গতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটি তালিকাও তৈরি করবেন। সেই তালিকা অনুযায়ী কিন্তু ফের যে তল্লাশি, সেই তল্লাশি প্রক্রিয়া শুরু করবেন এবং প্রয়োজনে ডেকে জিজ্ঞাসাবাদও করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে ধন্যবাদ মেঘারায় যেমন জানালেন। এবার শঙ্কর আঢ্যের সঙ্গে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, বাকিবুর রহমান মিল মালিক রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার, তাঁরও যোগ পেয়েছেন তদন্তকারীরা।